আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি রোড ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আজকে ভিডিওটি জয়পুরহাট জেলার ভেতরের ভিডিও। আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব গতনপুর থেকে খঞ্জনপুর রাস্তার সৌন্দর্য। আপনারা যেহেতু রাস্তার সৌন্দর্যগুলো বেশ উপভোগ করেন, এই ভিডিওগুলো ভালো ভিউজ আসে, ভালো রেসপন্ড আসে, এই জন্য কন্টিনিউ করছি। আর আমি আগেও বলেছি, যেহেতু আমি প্রফেশনাল না ভ্লগ ভিডিওর ক্ষেত্রে, আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও তৈরি করি, তবে মাঝে মধ্যে এই ধরনের ভিডিওগুলো তৈরি করি। তো আপনারা দেখতে পাচ্ছেন গতন শহর, সামনে গতন শহর। এই গতন শহর থেকে সরাসরি খঞ্জনপুর একটা রাস্তা গিয়েছে। এই রাস্তাতে আমরা খঞ্জনপুর গিয়েছি, খঞ্জনপুর থেকে আমরা দুর্গাদহ গিয়েছিলাম। দুর্গাদহের একটা ভিডিও আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি। যেহেতু জয়পুরহাট থেকে সরাসরি খঞ্জনপুর যাওয়া যায়, আর পাঁচবিবি থেকে জয়পুরহাট, জয়পুরহাট থেকে খঞ্জনপুর যেতে হয়, তবে আপনি চাইলে কিন্তু পাঁচবিবি থেকে সরাসরি এই গতন শহরে এই রাস্তাটা ধরে কিন্তু খঞ্জনপুর যেতে পারেন। এটাকে বাইপাস বলা যেতে পারে। তবে রাস্তার কিছু অংশ একটু সমস্যা আছে, হয়তো বা 1 কিলোমিটারের মতো রাস্তা এভারেজে ভাঙা আছে, সেটা কোনো সমস্যা নয়, কিন্তু এই দিক দিয়ে খুব শর্টকাট আমরা যেতে পারি। ওকে, তো এই হচ্ছে গতন শহর বাজার। এখানে একটা দেখতেই পাচ্ছেন মোড় আছে, এই মোড় ধরে আমরা কিন্তু এখন ডান দিকে চলে যাব। ঠিক আছে, এই সোজা চলে গিয়েছে জয়পুরহাটের দিকে, আর ডান দিকে চলে গিয়েছে গতন শহর হয়ে সরাসরি খঞ্জনপুরের দিকে। তো এখানে এসে একটু থামলাম, আর আমাকে সঙ্গ দিচ্ছিলেন আমাদের গোপালদা। মূলত গোপালদার একটা কাজে এখানে গিয়েছিলাম আমরা। তো এই জন্য এই জায়গায় আমরা 2 দিন গেলাম, এই সপ্তাহের ভেতরে 2 সপ্তাহের ভেতরে 2 দিন গেলাম কিন্তু। ঠিক আছে, তো এই মোড় থেকে এখন সরাসরি আমরা চলে যাব খঞ্জনপুরের দিকে, সামনের রাস্তা। এবং এই রাস্তার আশেপাশে সৌন্দর্যগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। দেখুন, এখান থেকে কত কিলোমিটার, প্রায় 4 কিলোমিটার হবে খঞ্জনপুর, অর্থাৎ খুব শর্টকাট রাস্তা বলা যেতে পারে। এবং পুরো রাস্তা জুড়ে কিন্তু আপনারা নদী দেখতে পাবেন, অনেকটা রাস্তায় কিন্তু নদী দেখতে পারবেন। রাস্তার ঠিক ডান পাশে, অর্থাৎ হাতের ডান পাশে আমরা যখন যাচ্ছি খঞ্জনপুরের দিকে, তখন হাতের ঠিক ডান পাশে এই নদী দেখতে পারবেন। এটা আসলে কোন দিক সেটা আমি গেস করতে পারি না, নয়তো বা আপনাদেরকে বলতে পারতাম যে উত্তর দিক নাকি দক্ষিণ দিকে। এই জন্য হাতের ডান পাশে বলছি। দেখুন কত সুন্দর কাশফুল। গোপালদা বলছে যে কাশফুলের ভিডিও নেন ভাই। আমি বললাম হ্যাঁ অবশ্যই, আজকে ভিডিওটি স্পেশাল হতে চলেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন 12 শিবালয় মন্দির। ঠিক আছে, এই 12 শিবালয় মন্দিরের সামনে দিয়ে আমরা মূলত যাচ্ছিলাম। এই মন্দিরে কিন্তু অনুষ্ঠান হয় ফাল্গুন মাসে, আমি যতটুকু শুনেছি। সনাতন অবলম্বীদের এখানে অনুষ্ঠান হয়, মেলা হয়। তো পরবর্তীতে আমি যদি কোনো সময় এখানে আসতে পারি, মেলাতে যদি অংশগ্রহণ করতে পারি, অবশ্যই আপনাদেরকে সেই চিত্র শেয়ার করার চেষ্টা করব। যেমনটা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম গোপীনাথপুরের দৃশ্য, এর আগে দেখিয়েছিলাম পাথরঘাটার দৃশ্য। তো আসলে এই রাস্তার সৌন্দর্য কী বলবো, আমার এত ভালো লেগেছে। আপনারা জানেন আমি যেখানেই যাই আমি প্রকৃতির ভিডিও করতে ভালোবাসি। এই কারণে যে আপনারা প্রকৃতির ভিডিও দেখেন, যে কারণে আপনাদের সাথে আমি এটা শেয়ার করতে আমার খুব ভালো লাগে। আর আমি খুবই ভিডিও করি, আপনারা তো দেখেছেন যে আমি প্রচুর পরিমাণে সপ্তাহে একটা দিন সময় পেলে সেই দিনটা ভ্রমণ করি শুক্রবারে সাধারণত, এবং এই ভিডিওগুলো ক্যাপচার করি যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। দেখুন রাস্তার সৌন্দর্য কত সুন্দর। এই দিন ওয়েদার অনেক ভালো ছিল, যে কারণে আমরা খুব ভালোভাবে যেতে পারছিলাম। এটা ছিল আমাদের দ্বিতীয় দিন। আর আগের দিন, এর আগে যখন গিয়েছিলাম প্রায় 1 সপ্তাহ আগে, তখন কিন্তু প্রচুর বৃষ্টির মধ্যে গিয়েছিলাম। সে ভিডিও শেয়ার করেছি, বৃষ্টির মধ্যে গিয়েছিলাম আমরা দুর্গাদহ। তারপরের সপ্তাহে, অর্থাৎ আমরা যে কাজে গিয়েছিলাম সেই কাজটা সেখানে দিয়ে এসেছিলাম। আপনাদেরকে একটু ক্লিয়ারলি ধারণা দিতেই পারি। সেটা হচ্ছে এখানে দুর্গাদহ বাজারে আমরা গিয়েছিলাম হারমোনিয়াম ঠিক করার জন্য। গোপালদা যেহেতু গান করেন, তো ওনার হারমোনিয়ামের কিছু সমস্যা ছিল, সেগুলো ফিক্স করার জন্য এখানে আমরা 1 সপ্তাহ আগে দিয়ে গিয়েছিলাম। এবং তারা জানালো যে হ্যাঁ ঠিক হয়ে গেছে। এই জন্য গোপালদা বললো যে দাদা চলেন যাই। যদিও হাতে সময় খুব কম ছিল, একেবারে 4টার দিকে মনে হয় আমরা কামদিয়া থেকে বের হয়েছি, এবং সন্ধ্যার পরপর কামদিয়াতে আমরা ব্যাক করেছি। তো এরই ফাঁকে যতটুকু ভিডিও করা পসিবল হয়েছে সেটুকু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার সৌন্দর্য আসলে অনেক ভালো লাগে এই রাস্তাটা ধরে যখন যাই। তবে কিছু কিছু ক্ষেত্রে, সম্পূর্ণ রাস্তা না, একদম যখন খঞ্জনপুর আমরা ঢুকবো তার একটু আগে ছোট যমুনা নদী আছে, তার এই আশেপাশে রাস্তা একটু ভাঙা আছে, বাইক নিয়ে যেতে খুব একটা সমস্যা হয় না। ওকে, সেগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন। কেমন, তো আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি জয়পুরহাটের ভেতরে গতন শহর থেকে খঞ্জনপুর রাস্তার সৌন্দর্য। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এখানে একটা সেতু আছে, ছোট যমুনা নদী। ওকে, তো এখানে একটা গাছ আছে, দাদা বললো যে এই গাছটার নাম বললো সাতিন গাছ, মনে হয় সম্ভবত বললো আমাকে। আচ্ছা, ধন্যবাদ দাদাকে, অসংখ্য ধন্যবাদ। এই গাছ সম্পর্কে আমাকে একটা ধারণা দিলেন, কারণ হচ্ছে এই গাছের কাঠ দিয়ে নাকি দোতারা বানালে খুব ভালো হয়। এটা কিন্তু একটা আইডিয়া। হ্যাঁ, এই যে সামনে কিন্তু ব্রিজ আছে, তো এই ব্রিজে আমরা যখন যাচ্ছিলাম তখন ব্রিজে তো আর সরাসরি যাই না, কারণ আমাদের কাজ ছিল হচ্ছে সরাসরি খঞ্জনপুরের দিকে। আর এটা হচ্ছে পল্লী এলাকা বলা যেতে পারে। দেখতেই পাচ্ছেন আশেপাশে কত সুন্দর, অনেক ভালো লাগছে। এই দিন আমরা যেহেতু এখানে গিয়েছিলাম খুবই ভালো লেগেছে। এবং সন্ধ্যার দিকে মাগরিবের টাইমে কিন্তু 2জন ফলোয়ারের সাথে হঠাৎ করে দেখা হয়ে যায়। আমি ফোন দিয়েছিলাম এক ভাইকে যে ভাই আপনার এলাকায় এসেছি, যদিও আগের দিন ওনাকে পাই নাই, প্রচুর বৃষ্টি ছিল। তো
তো সেদিন দেখা হয়েছে একটা ছোট রিল কিন্তু আমার রাহাত মিডিয়া প্রো পেজে শেয়ারও করে দিয়েছে। এই যে রাস্তার কথা বলছিলাম, এই যে কিছু কিছু জায়গায় এরকম রাস্তার অবস্থা। আর এই গাছটার কথা দাদা বলছিলেন সাতিন গাছ মনে হয়, সম্ভবত এমনটাই বলেছিলেন। ওকে, তো এই গাছের কথা দাদা বললেন যে এর মাধ্যমে দোতারা করলে দোতারা নাকি অনেক ভালো হয়, পাতলা হয়। যে কথা বলতে বলতে আসলে ভ্লগের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি বলা যেতে পারে। এই হচ্ছে সেই ছোট যমুনা নদীর, এখানে ছোট্ট একটা ব্রিজ আছে। এখানে এসে একটু আমরা এই যে গাড়িটা একটু সাইড নিচ্ছিল, যে কারণে একটু আমরা থামলাম। তো এখানে কিন্তু মূলত আমি শেয়ার করার চেষ্টা করেছি আজকের ভিডিওতে গতন শহর থেকে খঞ্জনপুর রাস্তার সৌন্দর্য দেখুন, অনেক সুন্দর। এবং এখানে লেখা আছে যে ছোট যমুনা নদী, নদীর নাম ছোট যমুনা নদী। ওকে, তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না, যেহেতু আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু কন্টেন্টগুলো তৈরি করি। এখানে আমি একটা অনুভূতি শেয়ার করতে চেয়েছিলাম, সেই ক্লিপটা এখানে যোগ হয়ে গেল। সেটা হচ্ছে দেখুন মুরগিগুলো কীভাবে ঝুঁকি নিয়ে রাস্তা পার হলো, একটু আগে কিন্তু দেখতে পারলেন। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন এই দোয়া রেখে আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।